এই যে শুনছো, এটা কোন জায়গা বলতে পারো? আগে এটা কাঞ্চনগড়। তোমাদের রাজার কাছে আমাকে কি নিয়ে যেতে পারো? প্রণাম রাজামশাই, আমি খুবই ক্ষুধার্ত, দয়া করে যদি কিছু ভিক্ষা দেন। এ আমার পরম সৌভাগ্য, আপনি আমার রাজবাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। মন্ত্রী, সাধু বাবার আহার ও বিশ্রামের আয়োজন করুন। রাজার আদেশে সাধু বাবার যত্ন আত্মীর কোনো ত্রুটি হয় না। ঠিক 3 দিন পর রাজামশাই, আপনার কন্যাদের বিবাহে অনেক বাধা আছে দেখছি। তবে এর উপায় সাধু বাবা? একটা উপায় আছে, কিন্তু সে বড় শক্ত। আগামীকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রাজকন্যাদের শুধু জল খেয়ে থাকতে হবে। কিন্তু যদি এই কথা অমান্য করে কেউ কিছু খায়, তবে তার কোনো দিন বিয়ে হবে না, এবং তার জন্য বাকি মেয়েদেরও বিয়ে আটকে যাবে। আজ কিন্তু ব্রত পালনের দিন, মনে আছে তোমার উপমালা? আমরাও তো দাঁড়িয়ে আছি, কিন্তু বাবা যেন আমাদের দেখতেই পেলেন না। গুরুজনদের আদেশ কি আমি কোনোদিনও অমান্য করেছি বাবা? তুমি সবার ছোট, আমি চাই তুমি ওই পাত্রের জল খেয়ে বাকিটা দিদিদের দিয়ে দাও। নে, যত পারিস বাবার স্নেহ ভালোবাসা পেয়ে নে। এরপর তোর কপালের রাজবাড়ির নুনও জুটবে কিনা সন্দেহ। দিদি, বাবা যদি জানতে পারেন আজ আমরা মাছ মাংস খেয়েছি, এই খবর এই ঘরের দেওয়াল পেরোতেই পারবে কিনা সন্দেহ। হে ভগবান, আমার দিদিদের যেন ভালো জায়গায় বিয়ে হয়। ওই যে রাজরানী বসে আছেন, আজ ওকে মজা টের পাওয়াবো। কে বিড়বিড় করছিস রে বোন? আমাদের যাতে বিয়ে না হয়। এ মা, ছি ছি, এমন কখনো চাইতে পারি আমি? তোমরা সুখী থাকলেই তো আমার সুখ। শোন, ওই কক্ষণা দাসীর থেকে সাবধানে থাকিস। আজ ও তোকে কোনো খাবার দিতে এলে ভুল করেও খাবি না কিন্তু। না না দিদি, তার তো প্রশ্নই আসে না। এই ছড়িয়ে দিলাম মাংসটা। এবার চ, আসল জায়গায় খবরটা দিতে হবে। 2 বোন রাজার কাছে এসে জানালো রূপমালা ব্রত ভঙ্গ করেছে। কি? আমি আপনাকে তো আগেই বললাম বাবা। রূপমালা, রূপমালা, রূপমালা বেরিয়ে এসো এক্ষুনি ঘর থেকে। কি হয়েছে বাবা? এসব কি? ছি 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 ছি। এসব কোথা থেকে এলো? আমি যে এসবের কিছুই জানি না বাবা। এই, ওই কুক্ষণার কাছে তুই মাছ মাংস খেতে চেয়েছিলি, ও আমাদের সব বলেছে। এত করে মানা করলাম বোন, তাও শুনলি না। বিশ্বাস করো দিদি, বিশ্বাস করো বাবা, আমি এসবের কিছুই জানি না। আমি কিচ্ছু শুনতে চাই না। আজ থেকে তুমি এই ঘরেই বন্দি থাকবে। বাবা, তোমরা আমায় ভুল বুঝছো। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে যায়। এদিকে রাজা স্বয়ংবর সভার আয়োজন করলেন তার বড় আর মেজ মেয়ের জন্য, কিন্তু 2 মেয়ের একজনকেও কোনো রাজকুমারেরই পছন্দ হলো না। দেখলেন বাবা, সেদিন বোনের ওই কাজের জন্যই আজ আমাদের বিয়ে হলো না। এইবার কি হবে? আমাদের কি হবে এবার? কাঁদিস না মা, কাঁদিস না। আমি আবার স্বয়ম্বর সভার আয়োজন করব। স্বয়ম্বর সভা শেষে রাজকুমার চন্দন যখন বাড়ি ফিরে যাচ্ছেন, ঠিক তখনই আরে
আরে আরে এই 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 যে এখানে দাঁড়াও। কে ও? অপরূপ সুন্দরী রাজকন্যা, কিন্তু স্বয়ম্বর সভায় তো ওকে দেখলাম না। এই, আমি রাজবাড়ি যাব। প্রণাম রাজামশাই, আমি আপনার এক কন্যাকে বিয়ে করতে রাজি। এ তো অতি উত্তম প্রস্তাব। আমার দুই কন্যার কাকে তোমার পছন্দ? মাফ করবেন রাজামশাই, সে এদের কেউই নয়। তবে আপনার রাজপ্রাসাদের দক্ষিণ খোলা বারান্দায় আমি একটি মেয়েকে দেখলাম। যদি বিয়ে করি তাকেই করব। ও আমার ছোট রাজকন্যা, কিন্তু এই বিয়ে সম্ভব নয়। বিয়ে করলে আমি আপনার ছোট রাজকন্যাকেই বিয়ে করব। আর আপনি ভালো করেই জানেন, আমার সঙ্গে সহযোগিতা না করা মানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। রাজামশাইয়ের অনিচ্ছা সত্ত্বেও রূপমালার সঙ্গে চন্দন কুমারের বিয়ে হয়ে যায়। আর ওইদিকে দেখলে দিদি, দেখলে তুমি, আমাদের বোনের কত ভালো ঘরে বিয়ে হয়ে গেল। আমি বড় রাজকন্যা, আমার বিয়ে হলো না, আর রূপমালার বিয়ে হয়ে গেল। এই কে কে তুমি? আমি শয়তান, রাতে ঘুরে বেড়াই, যে যা কামনা করে তা পরিপূর্ণ করি। তুমি তুমি পারবে আমাদের ছোট বোন রূপমালার সব সুখ কেড়ে নিতে? পারবো পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তা কি শর্ত শুনি? 3 রাত পর আমাকে 2টো বাদুর এনে দিতে হবে। আমি তাদের মেরে গলার হার বানাবো। আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? তাই হবে। বেশ, তবেই নাও লোহার কাঁটা। এটা রূপমালার চুলে আটকে দিলেই কেল্লা ফটে। হিরণমালা আর মণিমালা রাজার কাছে অনুমতি আদায় করে ছোট বোন রূপমালার শ্বশুর বাড়িতে পৌঁছলো। দিদিদের দেখে রূপমালাও দারুণ খুশি, কিন্তু দুই বোন সুযোগ খুঁজতে লাগলো কখন রূপমালাকে একা পাওয়া যায়। পরের দিন চন্দন কুমার বিদেশে যাত্রা করলেন, আর সেই দিনই এসে গেল সেই সুযোগ। দেখি রানীমা, আপনার খোঁপাটা বেঁধে দিই। আজ এমন খোঁপা বেঁধে দেব না। রূপমালার খোঁপায় লোহার কাঁটা গুঁজতেই সে পাখি হয়ে গেল। রূপমালা, রূপমালা, আজ ঝড় এসেছে সমুদ্রে, তাই জাহাজ ছাড়েনি। এ কি, কোথায় তুমি? এই যা 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 যা। আরে, এই সুন্দর পাখিটা কোথা থেকে এলো? এ কি, পাখির মাথায় লোহার কাঁটা কেন? আহারে! চন্দন কুমার পাখির মাথা থেকে লোহার কাঁটাটা খুলতেই রূপমালা বেরিয়ে আসে। সে তখন সব কথা বলে তার স্বামীকে। কি এত বড় স্পর্ধা? প্রহরী, প্রহরী! হিরণমালা আর মণিমালা পালাতে গিয়ে ধরা পড়ে যায় প্রহরীর হাতে, আর চন্দন কুমার তাদের দিকে ছুঁড়ে মারে লোহার কাঁটা। যেমন কর্ম তেমন ফল।